একটা সত্য কথা বলি, শুনলে হয়তো বা আপনাদের খারাপ লাগবে। 2 দিন আগে আমি গেছিলাম যে গোপালভোগ আম বুকিং দিতে দিতে যাই, দেখি যে এইরকম হিমসাগর আমগুলো একজন বুক দিয়েছে। এই হিমসাগর আমগুলো সরকার ডেট দিয়েছে এখনো 10 দিন পর ভাঙার কথা, অথচ মানুষ এখনই এই আমগুলো অনলাইনে বিক্রি করছে। আমার কথা হচ্ছে যে এই আমগুলো না পাকছে, না পরিপক্ক হয়েছে, এমন তো অবস্থায় এই আমগুলো যদি হারভেস্ট করে যদি বুকিং দেওয়া হয়, যারা এই আমটা খাবে না আমের স্বাদ পাবে, না আমের কোনো গন্ধ পাবে। হয়তোবা এই আমটা মেডিসিন দিয়ে পাকানো যাবে বা বিভিন্ন কায়দা কৌশলে কিন্তু পাকানো যাবে, অথচ অরিজিনাল পাকার আমের যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু কখনোই পাবে না। আরেকটা দোষ কিন্তু যারা হচ্ছে যে আমগুলো অর্ডার দেয়, আপনারা হয়তো বা জানেন যে রাজশাহীর হিমসাগর আম সবার শেষে পাকে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের উচিত যে এইভাবে আমগুলো এখন না অর্ডার দেওয়া, অন্তত কিছুদিন অপেক্ষা করা। কারণ হয়তোবা আপনারা অর্ডার করছেন, তারাও এই আমগুলো দিচ্ছে, কিন্তু যে পরিপক্কতার বিষয় থাকে, এই পরিপক্কতা না হয়ে কিন্তু আমগুলো দিয়ে দিচ্ছে, আপনারা কিন্তু নিচ্ছেন এবং পরবর্তীতে কিন্তু আপনারাই বলবেন যে রাজশাহীর আম কিন্তু খারাপ, এই সেই। তো সবার উদ্দেশ্যে বলবো যে একটু ভালো জিনিস খাইতে হলে একটু অপেক্ষা করেন, অবশ্যই ভালো কিছু পাবেন সবার কাছ থেকে। আমার কাছ থেকে যে এই আমগুলো নিতে হবে বিষয়টা এমন না, আপনি যার কাছ থেকেই নেন আগে জানবেন যে এটা সরকার ডেট দিয়েছে কিনা এবং পরিপক্কতা হয়েছে কিনা। যদি হয় তারপরে জেনে শুনে নেবেন।